সামনে বছর আমার প্রায় 1000 হাঁস মারা গেছে অসুখ হয়। এটা একটা ডাক পেলে আর কলেরা হয়, আবহাওয়া হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা, এই কারণেই মনে করেন যে এই রোগটা আইসে। এইগুলো একটা এমন অবলাসিস, আমাদের নিজে ডাক্তার হইতে হয়। একটা সার্জনক যদি ফোন করেন, সার্জনের কাছে যাইবেন, উনি বলবে আপনার কি হয়েছে হাঁসের, যে আমার হাঁসের যে ভাই পাতলা পায়খানা করছে কি অথবা জ্বর ধরছে, যেটা বলবো সেটা লেখে ওরা। এর অভিজ্ঞতা ছাড়া এই খামারি দল কেউ করতে পারে না, করে না, নাহলে লসের দিকে পড়ে যাবে। এখন 300 হাঁস পালন করছিলেন, সেই সময় আর্থিক অবস্থা কেমন ছিল? এখন 2200 হাঁস পালন করতেছেন, এখন কেমন আছে? তখন আমি কৃষি কাজ করছিলাম নিজে, আল্লাহর রহমতে আমাকে মাঠে এলা কৃষি কাজ করতে পারিনি, বয়স হয়ে গেছে। তখন আমি যেটা করছি, যাই হোক হাঁস দিয়ে আমার কিছু ভালো হয়েছে আমার সংসারে। অনেকে বলে যে হাঁস পালনটা খুবই লাভজনক, অল্প পুঁজির বিজনেস, আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, ওটা কথা সুন্দর বলছে উনি, যেই রকম ব্যবসা সেই রকম টাকায় লাগে। এই যে বললাম একটা করে হাঁসের 250 টাকা খরচা, তো 250 টাকা খরচা দিয়ে তারপর বিক্রি করতে হয়, লাভ আছে ভাই। 250 টাকা খরচ করি, 400 টাকা বিক্রি করলে 150 টাকা পিছিয়ে লাভ আসতেছে। আমাদের দেশটা যে একটা দরিদ্রের মতন দেশ, একটা যাই খামারি হোক যেটা করি খাও খুব উপকার হবে। আমি করি, আশা করি আমি যেভাবে চলতেছি উনিও তো চলতে পারে, আমি এটাই চাই। হাঁসের মাংস কোনো ভেজাল নেই, আপনি একটু লক্ষ্য করে দেখবেন, একটা হাঁসত কোনো ভেজাল নাই। এটা দেখবেন যে গরু জবাই করছে, খুঁড়ে এলা গরু জবাই করলো কি অসুখালা গরু জবাই করলো, আমরা যা বাজারে হাটে কিনতেছি খাচ্ছি। এইটা যদি আর সরকারি সহযোগিতা যদি পাই, তা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমাদের। আমরা লোনে টাকা নেব, সরকারি সুদ তো কম, তাইলে তখন দেখা যাবে আমার একটা বস্তা লাভ দিতে হয় 200-300 টাকা লাভ দিতে হয়, তাহলে আমার লাভটা ওইটা একটা বস্তার দাম হলো 3200 টাকা, সেটা 3500 টাকা কিনতে হয়, তাহলে আমি 300 টাকা প্রতিটা বস্তাটা বেশি, তাই সরকারি সুবিধা পাইলে আমার উপকার নয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি আমাদের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার চান্দাপাড়া গ্রামে। দর্শক, আজকে হাঁস পালনে একজন সফল অভিজ্ঞ চাষির সাথে আপনাদের পরিচয় করে দিব। তিনি হচ্ছেন রবিউল ইসলাম চাচা। 2006 সাল থেকে তিনি হাঁস পালনের সাথে জড়িত। শুরু করেছিলেন মাত্র 300 পিস হাঁস দিয়ে। ধাপে ধাপে তিনি হাঁস পালনটাকে অনেক দূর এগিয়ে নিয়ে এসেছেন। বর্তমানে তার দুটি খামার মিলে প্রায় 22 থেকে 2400 পিস হাঁস লালন পালন হচ্ছে। পরিবেশটা অত্যন্ত ভালো। আমাদের পার্বতীপুর থেকে ঢাকাগামী যে রেলপথ রয়েছে, রেলপথের পাশে সরকারি জায়গা লিজ নিয়ে তিনি সুন্দর এই খামার গড়ে তুলছেন। এখানে একবারে উন্মুক্ত পরিবেশে বছরে তিনি 3 বার হাঁস লালন পালন করেন। এটি একটি মাঠ, এই মাঠে হাঁসগুলোকে চড়াচ্ছেন, কম খরচে হাঁস লালন পালন হচ্ছে। আমরা সেই অভিজ্ঞ খামারির সাথে আজকে কথা বলবো, তার অভিজ্ঞতা জানার চেষ্টা করবো হাঁস পালনে। তিনি কিভাবে হাঁস পালন শুরু করলেন, কিভাবে বর্তমানে লালন পালন করতেছেন, হাঁস পালন কতটা লাভজনক, সেসব বিষয়ে জানবো। দর্শক বন্ধুরা, এখন পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সেই সাথে আমাদেরকে জানিয়ে দেবেন কৃষি সেক্টরে কোন ধরনের ভিডিওগুলো দেখতে আপনি পছন্দ করেন। চলুন শুরু করা যাক। দর্শক বন্ধুরা, আমরা সেই চাচাকে পেয়েছি। উনি মূলত এখন হাটে যাবে হাঁস নিয়ে। তার ব্যস্ততার মাঝেও তার একটু মূল্যবান সময় আমরা নেব। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রাখছে, লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে। শুরুতে দুঃখিত যে আপনি কোথাও যাচ্ছিলেন, আপনার একটু মূল্যবান সময় নিচ্ছি। যাই হোক, সময় দিচ্ছি আল্লাহর রহমতে। হাট যাইতেন নাকি? হ্যাঁ, হাট যাবো। হাঁস নিয়ে হাট যাবেন? হাঁস নিয়ে হাট যাবো, হাটে বেচতে। আমরা একটু আসছি আপনার সাথে কথা বলার জন্য। আপনার পরিচয়টা আমাদের একটু দিবেন। পরিচয় আমার তো পার্বতীপুর থানা, দিনাজপুর জেলা, চান্দাপাড়া গ্রাম। চান্দাপাড়া গ্রাম। কি নাম আপনার? রবিউল ইসলাম। রবিউল ইসলাম। হাঁস পালন করেন কত বছর থেকে? আমি 2006 সাল থেকে হাঁস পালন করি। এখানে একটা শেড দেখলাম, ওই পাশে একটা শেড। দুইটা শেড আছে। 2006 সালে কতগুলো হাঁস দিয়ে শুরু করছিলেন? আমি প্রথমে 300 হাঁস দিয়ে শুরু করছিলাম। আচ্ছা, সেই সময় আপনি কি করতেন, কেন মনে হলো? আমি কৃষি কাজ করছিলাম, কৃষি কাজ করার পর থেকে আমি একটু ছোট্ট খামার দিলাম, দিয়ে দেখতেছি যে ইউটিউবে দেখা যায় মাঝে মাঝে, অথবা অন্য জায়গাও দেখা যায় খামার করে কেউ লাভবান হচ্ছে। এই জন্য আমি আবার কি করলাম, নিজেও চেষ্টা করলাম যে দেখি আমি পারি কি না পারি। তখন 300 হাঁস দিয়ে আমি শুরু করলাম। এই 300 হাঁস থেকে আমাদের 2006 সাল থেকে 300 হাঁস থেকে আমাদের আল্লাহর রহম চলতে আছে। এখন বর্তমান 2200 হাঁস আছে। যখন 300 করছিলেন, এরপরে কি ধাপে ধাপে বাড়াইছেন? হ্যাঁ, ধাপে ধাপে বাড়তেছে, আমার ধাপে বাড়তেছে। আচ্ছা, 300 যখন হাঁস করছেন সেই সময় কি লাভ হয়েছিল? হ্যাঁ, আল্লাহ দিলে যা যতটুকু হোক লাভ হয়েছিল, লস হয়নি। এখন 2200 হাঁস আছে? 2200 হাঁস আছে। এই শেডে কতগুলো রাখেন? এই শেডে 1200 আছে, ওখানে 1200। হ্যাঁ, ওটা তো মনে হয় এখন বিক্রি শেষের দিকে। ওটা বেচা শেষ, আজ থেকে শেষ ওখানে। হাঁস পালন কি আর তখন থেকে ছেড়ে দেন নাই নাকি? না, চলতে আছে আমার হাঁস পালন দিয়ে আল্লাহর রহম সংসার চলে, আল্লাহ চালায়। পরিবারের সদস্য কয়জন? পরিবারের সদস্য 2টা মেয়ে, একটা ছেলে। এই হাঁস দেখা আমি দেখভাল করি, আমার স্ত্রী আছে, যে স্ত্রী আছে, আমার ছেলে আছে, আমরা দেখভাল করি। বৌমা আছে, এখন ওনার পাকশাক করে,
আচ্ছা, ওনারা বাসায় থাকে, আপনারা বাসায়, বাইরে। হ্যাঁ, হ্যাঁ। এই জায়গাটুকু আপনার না এটা লিজ নেওয়া? এটা আমার লিজ না, সরকারি লিজ নিছি আমি আচ্ছা, হাঁস পালনের জন্য। হাঁস পালনের জন্য। আমার কাছে সব থেকে ভালো লাগছে, আমি ট্রেনে এই রুটে যখন যাইতাম হাঁস খামারটি দেখে আমার খুবই ভালো লাগছে, কারণ একটা খুব খোলামেলা পরিবেশ, হ্যাঁ। হাঁস পালনে একটা উপযোগী জায়গা আপনি সিলেক্ট করেছেন। যাক আল্লাহ মিলেইছে। আচ্ছা, এইভাবে ফাঁকা জায়গায় সেট করে হাঁস পালনে কি সুবিধা পাচ্ছেন? সুবিধা দেখি এখানে আবহাওয়া ভালো, গ্রামের যদি জায়গায় যদি খামার করেন দেখবেন রোগ জীবনে হবে, মানুষের গায়ে তো যাইতে পারে, এটা একদম দূষিত একটা ব্যাপার। এরা হাঁসের মনে করতে পায়খানাটা গন্ধ করে, এটা মানুষের তো দূষিত হতে পারে, মানুষের জন্য ক্ষতি হতে পারে। এই জন্য আমি গ্রাম থাকিয়ে প্রায় 1 কিলো দূরে আমি খামারটা করছি, তাতে কি আমাদের এইটা মানুষ ভালো মনে করে, গ্রামবাসীরও কয় না ঠিক আছে। এমনিতে পারিপার্শ্বিক মানে চুরি হওয়ার কোনো না সম্ভাবনা? না না, আল্লাহর রহমতে আমার মাল কোনোদিন চুরি হয় নাই, অথবা কেউ আল্লাহর বলে জানে, মানুষ জানতে চায় না, গরিব মানুষ উনি তো করি খায়। মানে এলাকার মানুষ এলাকার মানুষ একটা ভালোবাসা আছে, যাই হোক আমার উপর কোনো কারো হিংসাও নাই। হাঁসগুলো সব পুরুষ হাঁস দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলো পুরুষ হাঁস মাংসের জন্যই লাগাছি আমি। এটা মাংসের জন্য? হ্যাঁ, এরপরে আর আবার একটা শেড উঠাবো, আল্লাহর বাচ্চা উঠাবো, ওটা ডিমের উপযুক্ত করার জন্য। বছরে কয়বার হাঁসটা বছরে আমি তিনটি হাঁস লাগাই। 3টি? হ্যাঁ। এই সিজনটা হচ্ছে মাংসের জন্য? হ্যাঁ, এই সিজনটা মাংসের জন্য, এরপরে হইবে ইয়ার জন্য ডিমের হাঁস তৈরি করবো। আর এরপরে? এরপরে আবার মনে করে যে আবার মাংসের হাঁস তৈরি করবো। আচ্ছা, যেহেতু এই মৌসুমটা বড় মৌসুমে ধান কাটার পর খোলা মাঠ হ্যাঁ, খোলা মাঠ পাইলে একটু উপকার হয় আমার। এই সিজনে কি উপকার পেলেন আপনি? উপকারটা হয় যে মাঠে যে চড়তেছে হাঁসগুলো, তাতে যা খাচ্ছে আমরা কিছু খেলেওছি, এতে লাভবান কিছু হয়। বন্দি অবস্থায় যদি আপনি পোষেন তাহলে লাভ খুব কম হবে, খুব ক্ষতিগ্রস্তের মধ্যে মানুষ বেশিটা পড়ে খামারি। কিন্তু সারা বছরে করেন, আপনার একটা অভিজ্ঞতা আছে, আমরা একটু অভিজ্ঞতা জানতে চাই। এই হাঁসটা কোন সময়টাতে তুলছিলেন আপনি? বাচ্চা নিয়েছিলেন কখন? বাচ্চা আমি নিয়েছিলাম মোটা আজ থেকে 3 মাস আগে। 3 মাস আগে? সেটা ছোট বাচ্চা করে? আর 0 বাচ্চা। ব্রুডিং করছেন নিজে? হ্যাঁ, বুডিং সব আমরা নিজে করি। এরপরে ব্রুডিং করা থেকে এখানে যে 3 মাস পাললেন, এই সময়টাতে আপনার কেমন খরচ হয়েছে হাঁস প্রতি? হাঁস প্রতি আমার প্রায় 250 টাকা খরচ হয়েছে। 50 টাকা? এটা কি কি পারপোসে? মনে করেন যে ঔষধ আছে, খাদ্য আছে, বাচ্চা কিনে আছে, সব মিলিয়ে। এখন বাজার কেমন হাঁসের? এখন বাজার 700 টাকা জোড়া খাচ্ছে, 800 টাকা খাচ্ছে, 600 টাকাও খাচ্ছে, যে এরকম হয় সেরকম দাম। স্বাস্থ্যের উপর নির্ভর করে? স্বাস্থ্যের উপর নির্ভর। 700 টাকা যদি বিক্রি করে হাঁস প্রতি, তো 100 টাকা অনেক সময় লাভ করে। হ্যাঁ, হয় লাভ হয়। এখন বিষয় হলো কি, আল্লাহর সব নীলা খেলা, ফট করে অসুখ বিসুখ হলে একটু লজের মুখে পড়ে যায়। সামনে বছর আমার প্রায় 1000 হাঁস মারা গেছে অসুখ হয়। কি অসুখ হয়? এটা একটা ডাক পেলে আর কলেরা হয়। আপনার ভ্যাকসিন করার না? হ্যাঁ, ভ্যাকসিন করি, তারপরেও হয়ে যায়, আবহাওয়ার কারণে হয়। আবহাওয়া হঠাৎ গরম, হঠাৎ ঠান্ডা, এই কারণেই মনে করেন যে এই রোগটা আইসে। যেমন মানুষের দেখবেন যে হট করে ঠান্ডা, হট করে গরম, সর্দি কাশি শুরু হয়ে গেল। এইগুলো একটা এমন অবরাসিস, আমাদের নিজে ডাক্তার হইতে হয়। একটা সার্জনক যদি ফোন করেন, সার্জনের কাছে যাইবেন, উনি বলবেন আপনার কি হয়েছে হাঁসের? যে আমার হাঁসের যে ভাই পাতলা পায়খানা করছে, কি অথবা জ্বর ধরছে, যেটা বলবো সেটা লেখে ওরা। এর অভিজ্ঞতা ছাড়া এই খামারি দল কেউ করতে পারে না, করে না, নাহলে লসের দিকে পড়ে যাবে। এর আগে অভিজ্ঞতা হবে, নিজে ডাক্তার হইতে হবে, জানতে হবে যে এই রোগটা কি ধরলো, তারপর নিজেকে চিকিৎসার মুখোমুখি হইতে হবে। ডাক্তারও দেখবেন ভাই আমার এই সমস্যা হয়েছে, তাহলে উনি ওষুধ লিখবেন। কি কি চিকিৎসা দেন নিজে? নিজে আমি এই মনে করেন যে যা লাগে আমি দিই, আমার ওষুধপাতি যা আছে সঙ্গে আছে। আমি দেখলাম যে আপনাদের এলাকাতে আরো অনেক খামারি গড়ে উঠছে আপনার হাত ধরে। আমার প্রথম খামার আমার হাত দিয়ে, তারপরে আমার দেখা দেখি অনেক কজন আল্লাহর রহমতে এটা নিয়ে করি খাওয়াছে, যা করি খাওয়া পেলে আমার আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, সমস্যা নাই। আপনি কেমন আছেন এই হাঁস পালন করে? আল্লাহর রহমতে ভালোই আছি। যখন 300 হাঁস পালন করছিলেন সেই সময় আর্থিক অবস্থা কেমন ছিল? এখন 2200 হাঁস পালন করতেছেন, এখন কেমন আছে? তখন আমি কৃষি কাজ করছিলাম নিজে, আল্লাহর রহমতে আমাকে মাঠে এলা কৃষি কাজ করতে পারিনি, বয়স হয়ে গেছে। তখন আমি যেটা করছি, যাই হোক হাঁস দিয়ে আমার কিছু দিয়ে ভালো হয়েছে আমার সংসারের। আচ্ছা, বছরে যেহেতু 3টা ব্যাচ করেন, 2200 হাঁস বিক্রি করলে এখান থেকে কেমন আয় হবে? এখন যে আমি সঠিক এখন বলতে পারবো না, তা যাই হলো আমার থেকে 2 লাখ টাকার মতো বাইরে হতে পারে, আশা 2 করা লাখ যায়, টাকার মতো। আশা করা যায় যদি আল্লাহ ভালো ভালো। এবং এরপরে যে ব্যাচগুলো করেন সেটাও কি সেম ভাবে আসে? হ্যাঁ, ওটা সেম আসবে না, ওটা তখন ওই যে সম্পূর্ণ তোলা খাদ্য তখন একটু কম হবে। তার মানে গ্রামের থেকে হাঁস পালন করেও কিছুটা আয় করা সম্ভব। সম্ভব আছে। হাটগুলোতে যে খাওয়াচ্ছেন, এগুলোতে অন্য চাষিরা আপনাকে বাধা দেয় না? এখন বাধা দিবে না, যখন গাঁটবে তখন তো এই মাঠের তো হাঁস নামানো যাবে না, তখন আমাদের এইটাকে ঘিরেও করি আমার জায়গাতে হাঁসটা পালন করতে হবে। আপনার আরেকটা অভিজ্ঞতা আমরা জানবো। আপনি শেডটা অত্যন্ত ভালো করেছেন, খোলামেলা জায়গা, 2 পাশ থেকে বাতাসও ঢুকতে পারে। হাঁস পালনের জন্য ঘরটা কেমন হলে ভালো হয়? হাঁস পালনের জন্য, হাঁসের পালনের জন্য মাছাং ঘরে ভালো, তার মানে যত পানি পুনি হইবে, পানি খাদ্যটা ইয়েটা রসটা নিচে নামি যাইবে। শুকনা থাকলে হাঁসের ভালো, প্রতিটা পোলট্রি ক্ষেত্রে শুকনা থাকলে ওটা রোগ বালাই কম হবে। আর যদি শুকনা না থাকে, ঠ্যাক চ্যাকচাকা আছে, দেখবেন তো সর্দি কাশি লাগা আছে। আর প্রথম রোগটাই হলো সর্দি কাশি। এই সর্দি কাশি থেকেই দেখবেন যে বিভিন্ন রোগ। এই জন্য আগে লক্ষ্য থুবে লাগবে যে খামারটা যদি শুকনা থাকে, আর শুকনা খামার যদি না হয় তাহলে আপনি
লাভবান হতে পারবেন না। আচ্ছা, বছরে কোন সময়টাতে হাঁস পালনের জন্য সব থেকে লাভজনক? সপ্তমে এই সময় মৌসুমটা ভালো। এই বুড়ো মৌসুমে ধান কাটা হ্যাঁ, এর পূর্বে একটা মৌসুম আসবে ঠান্ডা অথবা শীতকাল। আচ্ছা। শীতকালেও সুন্দর ভালো, তাহলে শীতকালে হাঁসের গরম বেশি পেন। শীতকালে তখন ওই হাঁসটা সমস্যা হয় না বেশি, কেন ওনাদের গরম ঠান্ডা হলেও ভালো। যারা গ্রামে বসবাস করে অল্প পুঁজি নিয়ে খামার শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? আমার পরামর্শ হলে উনি গিয়ে আগে বসে থাকিয়ে কিছু না হলে অভিজ্ঞতা নিতে হবে, অভিজ্ঞতা কিছু সঞ্চয় করিয়া তারপর হাঁস পালন করা শুরু করতে হবে, নাহলে উনি ক্ষতিগ্রস্ত পড়বে। আমি চাই না যে ওনার ক্ষতিগ্রস্ত হোক। আচ্ছা, কোনো খামারি যদি আপনার কাছ থেকে পরামর্শ চায় সেক্ষেত্রে তাদের কোনটা সহযোগিতা করবেন? হ্যাঁ, অবশ্যই সহযোগিতা। আমি এখান থেকে যেগুলো খামারি আছে সবাই আমার পরে কম বেশি সহযোগিতা করে। ওখানে খামার আছে, ওরা আমার আছে পরামর্শ নেয়। আমি 3 মাস ধরিয়া স্বাস্থ্য আমি নিজে করছি, ট্রেনিং করছি। তারপর ধীরে 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 আল্লাহর রহমত আমি এত দূরে আগাইতে পারছি। চাচা অত্যন্ত পরিশ্রম করে হাঁস পালন করতেছেন, নিজের চেষ্টায় অনেকটা এগিয়ে এসেছেন। হাঁস পালনে অনেক ইনভেস্ট। আমার কাছে মনে হয়েছে যে এটা একটা সুন্দর পরিবেশ আছে, এখানে আরও বেশি পালন করা সম্ভব। তো এখন কোনো অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা, বা সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা পেলে আরও ভালো করতে পারবেন কিনা, এইসব বিষয়ে একটু বলবেন। আমার এই যে এই হাঁসটা নিছি, আমাদের এখানে হাঁস নেওয়া আছে সম্পূর্ণ মনে করেন যে বাকি, বাচ্চা নিছি বাকি, ফিড নিছি বাকি, এগুলা বেঁচে গেছে আবার অনেক টাকা দিয়ে, আর যেটা থাকে লাভ ওইটা আমরা খাই। এইটা যদি আর সরকারি সহযোগিতা যদি পাই, তা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমাদের। আমরা লোনের টাকা নেব, সরকারি সুদ তো কম, তাইলে তখন দেখা যাবে আমার একটা বস্তা লাভ দিতে হয় 200-300 টাকা লাভ দিতে হয়, তাহলে আমাকে লাভটা ওইটা একটা বস্তার দাম হলো 3200 টাকা, সেটা 3500 টাকা কিনতে হয়, তাহলে আমি 300 টাকা প্রতিটা বস্তাটা বেশি। তাহলে সরকারি সুবিধা পাইলে আমার উপকার নয়? তাহলে সরকার যদি আমাদেরকে আমরা আবার লোনে শোধ করবো, যদি সরকার যদি লোন দেয় কি কোনো একটা হয়, তাহলে আমরা ওইটা হাঁসটা বেশি আবার লোন পরিশোধ করতে পারবো। তার মানে সরকারিভাবে কম সুদের লোন চাচ্ছেন? হ্যাঁ, লোন চাচ্ছে। হ্যাঁ, এতে ভালো করা সম্ভব ইনশাআল্লাহ? খুব সম্ভব, মানে এমন উপকার হবে আমাদের, সে মহান আল্লাহর আমি বুঝতেছি। অনেকে বলে যে হাঁস পালনটা খুবই লাভজনক, অল্প পুঁজির বিজনেস। আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, ওটা কথা সুন্দর বলছে উনি, যেই রকম ব্যবসা সেই রকম টাকায় লাগে। এই যে বললাম একটা করে হাঁসের 250 টাকা খরচা, তাই 250 টাকা খরচা দিয়ে তারপর বিক্রি করতে হয়, লাভ আছে ভাই। 250 টাকা খরচ করি, 400 টাকা বিক্রি করলে 150 টাকা পিছু লাভ আসতেছে, এইটা আমার লাভ হইবে। আচ্ছা, এই আশায় তো লাভ পুষিয়ে পালন করি। দেশে অনেক বেকার যুবক আছে যারা কিছু বহুত যুবক, এই আমাদের দেশটা যে একটা দরিদ্র মতন দেশ একটা, যাই খামারই হোক যেটা করি খাও খুব উপকার হবে। আমি কই আশা করি আমি যেভাবে চলতেছি উনিও তো চলতে পারে, আমি এটাই চাই। আমাদের এই যে গরু যেইভাবে রোগ বালাই, এখন হাঁসের মাংস কোনো ভেজাল নেই। আপনি একটু লক্ষ্য করে দেখবেন, একটা হাঁসত কোনো ভেজাল নাই। এটা দেখবেন যে গরু জবাই করছে, খুঁড়ে এলা গরু জবাই করলো, কি অসুকালা গরু জবাই করলো, আমরা যা বাজারে হাটে কিনতেছি খাচ্ছি, এর কোনো ভেজাল আছে? আচ্ছা, হাঁস বিক্রিতে কোনো সমস্যা হয় না, আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। আমার কাছে মনে হয়েছে যে আপনি আমাদের দিনাজপুর জেলা পার্বতীপুর উপজেলার জন্য অনেক চাষিদের কাছে আইডল বা একজন সফল চাষি। আমাদের দেশের অসংখ্য উদ্যোক্তারা এইসব সেক্টরে আসতে চায়, তারা হয়তো অনেক সময় পরামর্শ চাবে। আমি আশা করবো তাদেরকে আপনি সৎ পরামর্শ দেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি পরামর্শ দেবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু।